আজ আমরা মাধ্যমিক 2020 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করব। তো এমসিকিউ এর ফার্স্ট একের দাগের 1.1 কোশ্চেনটা কি রয়েছে দেখো। নিচের কোন গ্যাসটি ওজোন স্তরে ওজোন ক্ষয়ে সহায়তা করে না? নিচের কোন গ্যাসটি ওজোন স্তরে ওজোন ক্ষয়ে সহায়তা করে না? অপশন হবে এখানে CO2। নেক্সট 11.2 লিটার কোনো আদর্শ গ্যাসের জন্য এসটিপিতে পিভি এর মান কত? তো অপশানগুলো রয়েছে দেখো। এখন যদি আমরা আদর্শ গ্যাসের সমীকরণটা মনে করার চেষ্টা করি, রাইট, আদর্শ গ্যাসের সমীকরণটা যদি মনে করার চেষ্টা করি সেটা হচ্ছে পিভি ইকুয়ালস টু এনআরটি। ঠিক আছে, এখন আমরা জানি 1 মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে ঠিক আছে, এসটিপিতে, এটা অবভিয়াসলি এসটিপিতে 1 মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে গ্যাসের আয়তন যেটা হয় সেটা হচ্ছে 22.4 লিটার, রাইট, 22.4 লিটার। এখানে আমার যেটা রয়েছে সেটা হচ্ছে 11.2 লিটার। এর মানে হচ্ছে 11.2 লিটার যেটা রয়েছে এটা হচ্ছে এর অর্ধেক, তাই না? 11.2 লিটার কার অর্ধেক না 22.4-এর অর্ধেক। তাহলে এটা লিখতে পারি তার অর্ধেক, উপরে যেটা রয়েছে তার অর্ধেক। ঠিক আছে, অর্ধেক হলো। এখন এন সমান ক্যালকুলেট করো, এন সমান হয়ে যাবে 11.2 বাই 22.4। ক্যালকুলেট করলে আসবে 1/2, দ্যাট ইজ ইকুয়ালস টু 0.5। অতএব তাহলে আমাদের মেইন ইকুয়েশন যেটা ছিল পিভি সমান এনআরটি, ওটা হয়ে যাবে পিভি ইকুয়ালস টু 0.5 আরটি। বোঝা গেছে আশা করছি এটা। তাহলে এখানে অপশন নাম্বার সি ইজ রাইট। নিচে রাসায়নিক সমীকরণ অনুযায়ী একটা সমীকরণ দিয়ে দিচ্ছে CH4 + 2O2 + CO2 + 2H2O। 10 মোল CH4 পোড়াতে এসটিপিতে কত আয়তনের O2 লাগবে? আচ্ছা, আমি চলো করে দিচ্ছি এটা। প্রথম বিক্রিয়া যেটা রয়েছে সেটা লেখার চেষ্টা করছি। বিক্রিয়াটা রয়েছে CH4 + 2O2, এখান থেকে উৎপন্ন হচ্ছে CO2 + 2H2O, রাইট। এখানে 1 রয়েছে, তাহলে 1 মোল CH4-এ 1 মোল CH4 পোড়াতে 2 মোল O2 লাগছে, রাইট। 2 মোল O2 লাগছে। ওকে, নেক্সট দেখো আমাকে বলেছে 10 মোল CH4 পোড়াতে, তাহলে 10 মোল পোড়াতে কত লাগবে একবার করো O2। 10 মোল CH4 পোড়াতে O2 লাগবে 2 × 10 মোল O2 লাগবে বা লাগছে। আচ্ছা, তাহলে এর মানে হচ্ছে 20 মোল O2 লাগছে, রাইট। 20 মোল O2 লাগছে, বোঝা গেছে আশা করছি। এটি এসটিপিতে 1 মোল O2-র আয়তন কত হবে? সেটা হচ্ছে 22.4 লিটার, এটা আমরা জানি। তাহলে 20 মোল O2-র আয়তন কত হবে? 20 মোল O2-র আয়তন হবে 20 × 22.4 লিটার। এটা ক্যালকুলেট করলে হবে 448 লিটার। ক্যালকুলেটটা এভাবে করা যেতে পারে, আমি বলে দিচ্ছি কীভাবে করতে হবে। তো এখানে করে দিচ্ছি। প্রথম 20 রয়েছে, রাইট। সো 22.4 যেটা রয়েছে প্রথম দশমিকটা তুলে দাও, তাহলে 224/10 হয়ে যাবে। 2 আসবে কাটাকাটি করে। সো এখান থেকে জাস্ট 2টা মাল্টিপ্লাই হবে 224, দ্যাট ইজ ইকুয়ালস টু 448 লিটার হয়ে যাবে। তাহলে এখানে অপশন কোনটা হলো? অপশন নাম্বার হয়ে গেল এ। নিচের পদার্থগুলির মধ্যে কোনটির তাপ পরিবাহিতা সর্বাধিক? রূপা, তামা, হীরা, অ্যালুমিনিয়াম। অপশন নাম্বার বি, হীরার তাপ পরিবাহিতা সর্বাধিক। একটি লাল
ও একটি বেগুনি বর্ণের আলোকরশ্মি বায়ুর মাধ্যম থেকে একই কোণে একটি প্রিজমের আনত তলে আপতিত হয়ে যথাক্রমে আর ও ভি প্রতিসরণ কোণ উৎপন্ন করলে নিচের কোণটি ঠিক। কী কী রয়েছে? আর ইকোয়ালস টু ভি, আর ইকোয়ালস টু 1/v, আর গ্রেটার দেন ভি, আর লেস দেন ভি। তাহলে এখানে অপশন নাম্বার সি, আর গ্রেটার দেন ভি, আর গ্রেটার দেন ভি, অপশন নাম্বার সি ইজ রাইট। একটি বিন্দু আলোক উৎস থেকে একটি অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে স্থাপিত হলো। এই উৎস থেকে দর্পণের আপতিত ও দর্পণ থেকে প্রতিফলিত রশ্মির মধ্যে চ্যুতিকোণ কত? 0 ডিগ্রি, 180 ডিগ্রি, 90 ডিগ্রি, 360 ডিগ্রি, অপশন নাম্বার এ 0 ডিগ্রি, রাইট। নেক্সট দেখো 1.7, তড়িৎ আধান সংক্রান্ত কুলম্বের সূত্রটি প্রযোজ্য যখন দুটি আধানের একটি বিন্দু একটি গোলাকাকৃতি, দুটি গোলাকাকৃতি, একটি বিন্দু অন্যটি বিস্তৃত। ওকে, নেক্সট দুটি বিন্দু, তো অপশন নাম্বার হচ্ছে ডি, দুটি বিন্দু। কুলম্বের সূত্রেরটা যদি একটু মনে করা যায়, দুটি স্থির বিন্দুর মধ্যে, স্টার্টিং পয়েন্ট ছিল দুটি স্থির বিন্দুর মধ্যে এরকম। তো ফিউজ তারের বৈশিষ্ট্য হচ্ছে নিম্ন গলনাঙ্ক উচ্চ রোধ। কোথায় রয়েছে? নিম্ন গলনাঙ্ক উচ্চ রোধ, রাইট। এখান থেকে নিম্ন গলনাঙ্ক উচ্চ রোধ, অপশন নাম্বার ডি ইজ রাইট। এটা ঠিক বলছি? ঠিকই বলেছি। আচ্ছা, নেক্সট, আলফা কণায় উপস্থিত একটি প্রোটন, একটি নিউট্রন, একটি প্রোটন, দুটি প্রোটন, দুটি নিউট্রন, একটি ইলেকট্রন। আলফা কণায় উপস্থিত অপশন নাম্বার সি, দুটি প্রোটন, দুটি নিউট্রন। 1.10 দেখো, নিচের কোন ধর্মটি মৌলদের পর্যায়গত ধর্ম নয়? ঘনত্ব, স্ফুর্ণাঙ্ক, গলনাঙ্ক, তেজস্ক্রিয়তা, অপশন নাম্বার ডি তেজস্ক্রিয়তা মৌলদের পর্যায়গত ধর্ম নয়। নিচের কোন যৌগটির মধ্যে কোনো অণুর অস্তিত্ব নেই? হাইড্রোজেন ক্লোরাইড, মিথেন, আচ্ছা ক্যালসিয়াম অক্সাইড, মিথেন, অ্যামোনিয়া। তো এখানে দেখো কোশ্চেনটা আবার পড়ো, নিচের কোন যৌগটির মধ্যে কোনো অণুর অস্তিত্ব নেই? অপশন নাম্বার হবে ক্যালসিয়াম অক্সাইড, CaO, রাইট। 1.12, সিইউ তড়িৎদ্বার ব্যবহার করে CuSO4 দ্রবণের তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে নিচের কোন বিবৃতিটি ঠিক? ক্যাথোডের ভর কমে, অ্যানোডের ভর বাড়ে, দ্রবণে CuSO4 এর গাঢ়ত্ব কমে, দ্রবণে CuSO4 এর গাঢ়ত্ব অপরিবর্তিত থাকে। তো অপশন ডি ইজ রাইট হয়ে যাবে, এটা ঠিক, দ্রবণে CuSO4 এর গাঢ়ত্ব অপরিবর্তিত থাকে। সোডিয়াম নাইট্রোক্লোরাইডের ক্ষারীয় জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে কি রং উৎপন্ন হয়? অপশন নাম্বার এ ইজ রাইট, যেটা হচ্ছে বেগুনি বর্ণ উৎপন্ন হয়, বেগুনি, অপশনটা রাইট। নেক্সট দেখো, লোহার আকরিক রেড হিমাটাইটের সংকেত হলো, সেটা হচ্ছে Fe2O3, রেড হেমাটাইটের সংকেত। নেক্সট, নিচের কোন যৌগটির সঙ্গে জলীয় NaHCO3 এর বিক্রিয়ায় CO2 উৎপন্ন হয়? অপশন নাম্বার ডি ইজ রাইট, যেটা হচ্ছে CH3COOH, অ্যাসিটিক অ্যাসিড। থ্যাংকস ফর ওয়াচিং।